সকালের জলখাবার বা সন্ধ্যার টিফিন যে কোনো সময়ে যে কোনো টাইমে এটা করা যায়। আজকের রেসিপি চিড়ের চিলা। কিছুটা পরিমাণ চিড়ে ভালো করে ধুয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ওই বাটির 4 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি আর ওই 1 ভাগ নিয়েছি আটা। আমি সম্পূর্ণ হেলদিভাবে তৈরি করব, তো সেই জন্য এখানে আটায় ব্যবহার করেছি। আপনারা মনে করলে ময়দাও দিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মানে 1 মুঠো মতো ধনেপাতা কুচি, 4টে মতো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ আর কয়েক দানা চিনি। এটার টেস্টটা খুব ভালো হয়, চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। সঙ্গে দিলাম 1 চামচ মতো গোটা মৌরি। অল্প একটু জল দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। দেখুন পেস্টটা খুব সুন্দর মসৃণভাবে করতে হবে, যেন কোনো গোটা বা দানাভাব না থাকে। ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নিয়ে পরিমাণ মতো জল দেব, তারপর হাত দিয়ে ভালো করে ফেটিয়ে গুলিয়ে নেব। আর একটু টেস্টের জন্য একটু বিট লবণ দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর কসুরি মেথিটা হাত দিয়ে একটু আমি ঘষে নিয়ে দিয়ে দিলাম। এই কসুরি মেথিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় বন্ধুরা। আর এই দেখুন ব্যাটারটা কিন্তু আমার ভালোভাবে গোলানো হয়ে গেছে। এইদিকে গ্যাসটা অন করে আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল ব্রাশ করে দিলাম। অল্প অল্প ব্যাটার দিয়ে দিলাম, ওই 1.5 হাতা মতো দিচ্ছি। তারপরে ফ্রাইং প্যানটা এদিকে ওদিকে ভালো করে ঘুরিয়ে গোল আকারের শেপ দিয়ে দিলাম। তো একদম এরকমভাবেই গোল হয়ে যাবে, এটা ঘুরিয়ে দিলেই গোল হয়ে যাবে। ওপর থেকে একটা ঢাকা দেব। গ্যাসের ফ্লেম লো করে একদম রেসিপিটা তৈরি করতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে। আর কাঁচা থাকলে কিন্তু এটা উঠবেও না, ভেঙে যাবে। তো দেখুন আমার খুব সুন্দরভাবে উঠে গেছে প্রথম ওই চিড়ের চিলা। তো একটা পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা আমি অল্প একটু সেঁকে নেব। তো খুব সুন্দর হয় বন্ধুরা, দারুণ টেস্টি, হেলদি আর পেটও ভর্তি থাকে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পারে, টিফিনেও নিয়ে যেতে পারে, লাঞ্চ বক্সেও দেওয়া যায়। তো একটা তৈরি হয়ে গেছে, পরেরটা আমি আপনাদের আবার দেখাচ্ছি। ওই একই পদ্ধতিতে তেল ব্রাশ করে দিলাম, এখানে কিন্তু ঘিও দেওয়া যায়, তো আমি সাদা তেল দিয়েছি। ওই 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো করে ওই 2 মিনিট মতো কিন্তু রাখতে হবে। আর কাঁচা থাকলে কিন্তু উঠবে না, সেটা দেখেই বোঝা যাবে। তো দেখুন, আর ভেতরটা খুব মানে জালিদার হয়েছিল, সেটা দেখলেই বুঝতে পারবেন। ওপর থেকে ঢাকা দিয়ে আবার 2 মিনিট পরে আমি আর কি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। তো এরকমভাবে আজকে আমি চিড়ের চিলা তৈরি করলাম বন্ধুরা, খুবই টেস্টি হয়। একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি। আমি এটা টমেটো কেচাপ আর মশলা মানে তন্দুরি মেয়োনিজের সঙ্গে সার্ভ করলাম। আপনারা এটা অন্য কিছু দিয়েও খেতে পারেন বা এমনি শুধু মুখেও কিন্তু খাওয়া যায়। দারুণ টেস্টি, এটা এমনি কিছুই লাগে না। তো কেমন লাগলো আজকে চিড়ের চিলা রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা।